মাত্র 1 মিনিটে পুরো নেপাল যেন হয়ে গেল। অনেক কষ্টর সাথে এই ভিডিওটা করতে হচ্ছে রে ভাই। অনেক পর্যটক ওখানে ঘুরতে গিয়েছিল, হঠাৎ করে ভূমিধসের কারণে গোটা ঘরবাড়ির কী অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন। পুরো নেপাল এখন বন্যাতে একবারে ডুবে গেছে, রাস্তাঘাট সব কিছু। তো আমরা নেপালবাসীদের জন্য দোয়া করব, আশীর্বাদ করব যেন তাড়াতাড়ি নেপাল, ছোট্ট একটা দেশ, তাদের সেরকম ফ্যাসিলিটি নেই, তারা খুব টানাপোড়েনের ভিতর দিয়ে যাচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করব। তাই বেশি বেশি করে এই ভিডিওটা বেশি করে আপনারা শেয়ার করে দিবেন। কোনো দিন আপনাদেরকে বলিনি ভাই ভিডিওগুলো শেয়ার করুন, তো আজকে আপনাদের পায়ে হাত দিয়ে বলি এই ভিডিওটা দয়া করে শেয়ার করে দিন, যেন নেপালবাসীরা আর কিছু পাক আর না পাক মানুষের ভালোবাসাটা পায়। নেপাল এখন পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে। নেপালের যে অবস্থা, ভিডিওটা দেখে আমি একাধিক ভিডিও দেখলাম। আমি ভিডিও না বানিয়ে মূলত আমার এই চ্যানেলে খেলাধুলার ভিডিও ছেড়ে থাকি, কিন্তু আজকে এই অবস্থা নেপালের দেখে ভিডিওটা না বানিয়ে মনকে আর কোনোভাবেই সামাল দিতে পারছি না, তো ভিডিওটা বানালাম। তো দেখুন নেপালের কী অবস্থা। এখানে এখন বর্তমানে এখন পর্যন্ত সর্বমোট প্রায় 300-র বেশি মানুষ মারা গেছে। সব কিছু মিলে নেপালে এখন যে দুর্যোগটা চলছে, এই দুর্যোগটা অনেক দুঃখজনক। তো এই ভূমিধসের কারণে নেপালের এই অবস্থা। তো আবারও কি সারা এশিয়াতে আবারও কি বন্যা হতে যাচ্ছে? সব কিছু মিলিয়ে আমরা এখন বন্যা হোক আর না হোক সেটা বিষয় না, বিষয়টা হলো নেপালবাসীদের কাছে, নেপালদের জন্য আমরা দোয়া করি যেন তাড়াতাড়ি তাদের ধর্ম আলাদা হোক, তাদের সংস্কৃতি আলাদা হোক, কিন্তু তারা মানুষ। তো আপনাদের পায়ে হাত দিয়ে একটা রিকোয়েস্ট করছি রে ভাই, অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকগুলো মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে আর জানতে পারবে। আমি চাই দ্রুত নেপালবাসীর এই অবস্থা সারা দেশ জানতে পাক, আর সবাই জানতে পাক এবং তাদের জন্য দোয়া করুক। আমরা দোয়া আশীর্বাদ ছাড়া আর কিছুই করতে পারি না। এখন আপনি বলতে পারেন তাদের তো জাত ধর্ম আলাদা, জাত ধর্ম যতই আলাদা হোক, মানুষ তো তারা। আর এই বিপদের সময় আমরা তাদের জন্য কিছু না করতে পারলে দোয়া কিন্তু করতে পারি, দোয়া বা আশীর্বাদ করতে পারি। তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ, এই একটা অনুরোধ থাকলো আমার।